গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। এদিকে গুলিতে সরওয়ার হোসেন বাবলা নিহতের ঘটনায় 7 জনের নাম উল্লেখ করে মামলা করেছেন তার বাবা আব্দুল কাদের। এছাড়া চট্টগ্রামে আলাদা ও গোলাগুলি ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বিপ্লব মজুমদারের ছবি ও হাসান ফেরদৌসের তথ্যের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে হামলায় সরওয়ার হোসেন বাবলা হত্যার ঘটনায় মামলা করেছে তার পরিবার। 7 জনের নাম উল্লেখ করে সরওয়ারের বাবা আব্দুল কাদের মামলাটি করেন। বায়েজিদ বোস্তামি থানা পুলিশ জানায়, মামলায় রায়হান, ইমন সহ 7 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 15 থেকে 16 জনকে আসামি করা হয়েছে। এদিকে ইদ্রিসকে গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে 6 জনকে আটক করেছে র্যাব। নগরীর বহদ্দারহাটে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, 5 থেকে 6 নভেম্বর চট্টগ্রাম নগরী ও রাউজানে 3টি পৃথক ঘটনায় গুলিবিদ্ধ হন অন্তত 9 জন। অভিযান চালিয়ে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহকে গুলি ও সরওয়ার বাবলাকে হত্যার ঘটনায় আলাউদ্দিন ও হেলাল নামে 2 জনকে চাঁদগাঁও থেকে গ্রেফতার করা হয়। এছাড়া 5 নভেম্বর রাউজানে গোলাগুলির ঘটনায় 3 জন এবং বায়েজিদে অটোরিকশা চালক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। 8 জন আসামির মধ্যে উল্লেখযোগ্য 2 জন আসামি আলাউদ্দিন এবং হেলাল, তাদেরকে গতকাল রাত্রে ঘটনার 34 ঘন্টার মধ্যে র্যাব 7 কর্তৃক গ্রেপ্তার করা হয় এবং তাদের জবানবন্দি থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরও 2 জনকে, মোট 3 জনকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গতকাল রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এদিকে গুলিবিদ্ধ নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম 8 আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। এর আগে দুপুরে হাসপাতালে এরশাদুল্লাহকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।